আসসালামু আলাইকুম ভিডিও পিপলস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে মূলত আমি কয়েকজন ভাই ব্রাদারের সাথে কলাতলিতে দেখা করতে গিয়েছিলাম। সো যেহেতু আর্লি দেখা হয়ে গেছে, সো আমি মূলত বাসার উদ্দেশ্যে চলে আসবো। অ্যান্ড আসার সময় মনে পড়লো যে এই কলাতলি জোনের পাশে রয়েছে খুব সুন্দর একটি উদ্যান, যেটির নাম হচ্ছে কক্সবাজার গণপূর্ত উদ্যান। সো আমি একটু হেঁটে হেঁটে চলে আসলাম সেইখানে। এই যে দেখতে পাচ্ছেন গেটটা, সো এই গেটটি মূলত হচ্ছে সেই উদ্যানের। এখন আমি রাস্তাটা পার হবো, আর রাস্তা পাওয়ার সময় অবশ্যই গাড়ি ঘোড়া দেখা রাস্তা পার হবেন। সো রাস্তাটা পার হয়ে মূলত এইটাই হচ্ছে মেইন গেট, অন্য কোনো গেট খোলা থাকে না। সো এই গেট দিয়ে মূলত সবাইকে প্রবেশ করতে হয়। সো এই যে দেখেন বিশাল এরিয়া। কক্সবাজার কলাতলি জোনের গণপূর্ত উদ্যানটি ভ্রমণ পিপাসুদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সমুদ্র সৈকতে আসলে বেড়াতে আসা পর্যটকদের জন্য উদ্যানটি এখন স্বস্তির স্থান। এখানে রয়েছে খোলামেলা মাঠ, শিশুদের জন্য বিভিন্ন রাইড, ওয়াকওয়ে সহ বিভিন্ন সুবিধা, যার কারণে মূলত স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এখানে অবসর সময়ে চলে আসেন সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। আজকে পুরো উদ্যানটি ঘুরে বেড়াবো আর আপনাদের সামনে তুলে ধরবো এর হানাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন সুযোগ সুবিধা। সো আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর আমি অলরেডি জানি কক্সবাজারের মানুষের কাছে এটা খুবই পরিচিত একটা প্লেস। সো এরপরেও যারা মূলত জানেন না ভিডিওটি, তাদের জন্য আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, ভিজিট করে যেতে পারেন ফ্যামিলি মেম্বার দিনে। আশা করি আপনারা তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটবে এখানে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছর আসলে ভিড় থাকে পর্যটকদের। তাদের জন্য এখানে নতুন আকর্ষণ হয়েছে কলাতলি হোটেল মোটেল জোনে গড়ে ওঠা এই গণপূর্ত উদ্যানটি। শিশুদের বিনোদনের খোরাক জোগাড় সহ নগরবাসীর ক্লান্তি দূর করতে এই উদ্যানটি জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। বিকেল থেকে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়ে। স্থানীয়রা কর্মব্যস্ততা শেষে কিংবা ছুটির দিনে পরিবার নিয়ে বেড়াতে আসেন এই উদ্যানে। সুযোগ সুবিধা বাড়ানো গেলে উদ্যানটিতে পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে মনে করছি আমি। যে কথায় যদি বলতে চাই, শিশুদের বিনোদন আর শহরবাসীর ক্লান্তি দূর করার জন্য জনপ্রিয় জায়গা এখন এই গণপূর্ত উদ্যানটি। তবে আমি সবাইকে সাজেশন করব এখানে অবশ্যই বিকেলবেলা আসবেন, সকালবেলাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, যেহেতু সকালবেলা অনেক বেশি রোদ থাকে এখানে। আর আমার যেটা মনে হয় এটাই কক্সবাজারের একমাত্র পার্ক যেখানে আসলে প্রবেশ ফ্রি নাই, একদম ফ্রি। অ্যান্ড এখানে প্রত্যেকটা রাইড পাচ্ছেন আপনারা ফ্রি, এখানে কোনো টাকা দিতে হবে না। সো পরিবার পরিজন নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে। আর অলরেডি এখানে অনেকগুলো ফ্যামিলি এসেছে, তাদেরও বাচ্চাদের নিয়ে এখানে ঘোরাফেরা করতেছে, খেলাধুলা করতেছে। অ্যান্ড খুব সুন্দর পরিবেশ, এখানকার অনেক ফুল গাছ রয়েছে চারপাশে, অনেক বিশাল বড় খোলা মাঠ রয়েছে। শহর বা নগরের মধ্যে আসলে এরকম সুযোগ সুবিধা তাও আবার ফ্রিতে একদম খুবই কমই দেখা যায়। তো এখানে কিন্তু গণপূর্ত বিভাগকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাতে হয় এত সুন্দর একটা পার্ক বা উদ্যান গড়ে দেওয়ার জন্য কক্সবাজারবাসীকে। যাদের পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্কদেরকে আসলে দেখা যাচ্ছে যারা এই রাইডগুলোতে চড়তেছে। আশেপাশে অনেক ফ্যামিলি, বাচ্চা কিংবা নাতি নাতনিদের নিয়ে আসছে এখানে ঘোরাফেরা করার জন্য। সো খুব সুন্দর আসলে একটা ফ্যামিলি টাইম মেনটেন করার জন্য বেস্ট প্লেস আমি মনে করি কক্সবাজারের মধ্যে। আর এই পার্কটির শোভা বর্ধনে আসলে চারপাশে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। সো আপনারা অবশ্যই ফুলগুলা ছিঁড়বেন না কেউ, এগুলো আসলে গাছেই সুন্দর। আমি অনেককে দেখেছি আসলে ফুল ছিঁড়তে, সো বলেও আপনারা এই কাজটা করবেন না। এই ফুলগুলো আছে বিদায় আসলে এই পার্কটি, উদ্যানটিকে আসলে অনেক বেশি সুন্দর লাগে। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি একটু বসে রেস্ট করতেছিলাম, চারপাশটা একটু এনজয় করতেছিলাম। আর আজকের ওয়েদারটা জাস্ট অসম। হ্যাঁ, চারপাশটা একটু তাকিয়ে দেন, আর আকাশের কালারটা তো সেই আজকে। আর এই পার্কের এই সাইডে অনেকগুলো রাইড রয়েছে, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে তারা খুব সুন্দর একটা সময় পার করতে পারবে। আর যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য আসলে একটা বেস্ট প্লেস, কারণ এই উদ্যানটির চারপাশে ওয়াকওয়ে আছে খুব সুন্দর। আপনারা এখানে বিকালবেলা হাঁটাহাঁটি করতে পারবেন। এই পার্কটাতে প্রবেশ করার পর সবচেয়ে যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে পার্কটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড সবুজে পরিপূর্ণ। সো ভুলবশত কেউ এখানে ময়লা ফেলবেন না। ময়লা ফেলার জন্য আশেপাশে ডাস্টবিন দেখবেন, ওইখানে ডাস্টবিন আছে। সো আপনারা চাইলে আপনাদের উচ্ছিষ্টগুলো আসলে ওইখানে ফেলতে পারেন যদি আপনারা চিপস বা জুস কোনো কিছু খেয়ে থাকেন। আর পার্কটির একদম ঠিক মাঝামাঝি অবস্থানে একটা টিলার মতো রয়েছে। সো এখানে দেখলাম যে বেশ কিছু ফুলের চারা রোপণ করা হয়েছে অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সো এগুলো দেখতে আসলে খুব সুন্দরই লাগতেছিল। এই উদ্যানটিকে আসলে অন্য একটা রূপ ধারণ করেছে এই ফুল গাছগুলো থাকার কারণে। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড ওয়েদারটা খুব বেশি আকর্ষণ করতেছিল আমাকে। আর আকাশের অবস্থা তো বলার বাইরে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর চারপাশে আসলে এত এত ফুল ফুটে রয়েছে, আসলে এগুলোর ভালো করে নামও জানি না। আমি জাস্ট শুধু ভিডিও নিতেছিলাম চারপাশটা ঘুরে ঘুরে। বাগানটাও ঘুরতে ঘুরতে সামনের দিকে একটু তাকিয়ে দেখি এখানে যেই শিশুদের বিনোদনের জন্য যে রাইডগুলো রয়েছে ওইখানে
প্রাপ্তবয়স্ক অনেকে আসলে দেখলাম রাইডগুলোতে চড়তেছে। সো এটা একটা খুশি আর কি। হ্যাঁ, সো শিশুদের পাশাপাশি আসলে প্রাপ্তবয়স্কদের আসলে বিনোদনের প্রয়োজন আছে। সো এখানে অনেকে বন্ধুবান্ধবী নিয়ে আসছে, অনেকে প্রিয়জন নিয়ে আসে, অনেকে পরিবার পরিজন নিয়ে আসে। সো মোটামুটি বলা যায় যে এটা একটা সামাজিক প্লেস। সো এখানে আসলে আপনারা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর হ্যাঁ, এই পার্কটি কিন্তু সবার জন্য উন্মুক্ত, আর এখানে কোনো টিকিট ফ্রি নেই, একদম বিনামূল্যে আপনারা এখানে পুরো পার্কটি ভিজিট করতে পারবেন, রাইডগুলোতে রাইড শেয়ার করতে পারবেন। আর এই যে দেখেন এদের অবস্থা, তো এদের থেকে একটু সাবধানে থাকবেন, এদের সংখ্যা মোটামুটি ভালোই আছে এই পার্কে। সো বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন এখানে আসলে। আর পার্কের দুই সাইডে এরকম সুন্দর সুন্দর কিছু দোলনা রয়েছে, চাইলে বাচ্চাদের পাশাপাশি আপনারাও এইখানে দোল খেতে পারেন। সো এই সাইডটাতে একটু ঘুরে আসি, এখানে বেশ কিছু ফুলের গাছ দেখেছি। সো এই ফুলগুলোর নাম আমি জানি না, আপনাদের কারো জানা থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে এই যে সোনালো ফুলটা দেখলাম, সো এটা চিনি। হ্যাঁ, এই ফুলগুলোর কাছে আসবো, তবে তার আগে এই পাশটা একটু ঘুরে দেখে আসি, এই সাইডটা। সো এখানে দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে, ওইখানে কিছু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করব। বাট এখানে একটা ঘটনা হয় যে আসলে আমি ভিডিও করতে গেলেই বাচ্চারা দেখে এখান থেকে চলে যায়। সো ওরা কি আসলে আনইজি ফিল করতেছে কিনা আমি জানি না। সো তারপর একটা শট পেয়েছি, আর এই যে ফাইনালি সেই ফুল গাছের নিচে আসলাম। এই ফুল নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে। এগুলো হচ্ছে সোনালো ফুল বা বাদর লাঠি বলা হয়। সো খুবই সুন্দর লাগতেছিল। এর পাশে থাকা একটা গাছ, এটা আমার দৃষ্টি আকর্ষণ করে, এখানে একটা ফল ধরেছে। সো এই গাছটা কিন্তু ঔষধি গাছ, এই গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, তবে আমার তেমন জানা নেই। এই বিষয়ে আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে অন্যদের উপকার হয়। সো এখন হচ্ছে ব্যাগ নিব, আর তার আগে জানিয়ে দিই এই উদ্যানটি কিন্তু ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খোলা থাকে সকাল টাইমে, আর বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ বিকেল টাইমে, অর্থাৎ 2 সময় এই পার্কটি খোলা থাকে। সো গাইস, আজকে বিদায় নিব এই উদ্যান থেকে। নেক্সট টাইম আপনাদের সামনে কথা হবে, দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।